তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে দারুণ সুন্দর একটা জিনিস দেখাবো। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, যে বাড়িটা হচ্ছে উল্টো। তো এই উল্টো বাড়ির কাহানিটা সম্পর্কে আজকে কিন্তু আমি আপনাদের জানাবো। তো আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এই উল্টো বাড়ির মধ্যে কী কী জিনিস উল্টোভাবে আছে, উল্টো বাড়ির চারিপাশের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা সম্পর্কে আজকে আপনাদের জানাবো। এবং এখানে আসতে গেলে এবারে আপনাকে কিভাবে আসতে হবে সে সম্পর্কেও জানাবো। তো দেখুন, আপনি ফোনটি উল্টোভাবে ধরে উল্টো মাইন্ডে নিয়ে উল্টোভাবে দেখতে থাকুন আর উল্টোভাবে কমেন্ট করতে থাকুন, আর আপনি জানাতে থাকুন যে আপনার কেমন লাগলো। তো যাই হোক, ভিডিওটি দেখে আপনার মাথাটা যেন উল্টো হয়ে না যায় সেদিকেও আপনি খেয়াল রাখবেন। তো দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে পুরোপুরি এক্সেপশনাল বা ব্যতিক্রমী জায়গা। তো যে জায়গাটা সম্পর্কে অনেকেই জানে না, বা এর এর বিষয়বস্তু সম্পর্কে অনেকেই জানে না বা জানেন না, তো তাদেরকে আমি আজকে বিষয়টা জানাবো। তো দেখুন, আমি একটা উল্টো বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং উল্টো বাড়ির চারিপাশের যে পরিবেশটা, সেই পরিবেশটা সম্পর্কে আজকে জানাতে চলেছি। তো দেখুন, এই যে যে উল্টো বাড়ি, এখানে সমস্ত কিছু উল্টো। দেখুন, একটা গাড়ি আছে, গাড়িটা উল্টো। এখানে যে সিঁড়িটা আছে সেটাও উল্টো। এখানে যে বাড়ির যে ইয়ে জানলাগুলো বা দরজাগুলো সব কিছুই উল্টো। এর ভেতরের কাহানিটা কী আছে সেটা তো আরও ইন্টারেস্টিং। তো দেখুন, আমি এই প্রথমে আপনাদেরকে এই বাড়ির চারিপাশের অংশটা ভালো করে ঘুরে ঘুরে দেখাবো। আর আমি কিন্তু উল্টোভাবেই কিন্তু ফোনটা ধরে উল্টো মাইন্ডেই ভিডিওটি করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, প্রচুর পর্যটক এখানে এসেছেন এবং প্রতিনিয়ত এখানে পর্যটক আসতে থাকেন। তো দেখুন, উল্টো বাড়ির যে আশেপাশের যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু সত্যিই সুন্দর। এখানে আসতে হলে আপনাকে অবশ্যই শিলিগুড়ি থেকে যে কোনো 4 হুইলার বা 2 হুইলারে আপনি আসতে পারবেন, এবং নাগরাকাটা হয়ে বানারহাটের ঠিক আগে ডান দিকে একটা যে পিচের রাস্তা আছে, সেই রাস্তা ধরে আপনাকে আসতে হবে। তো যাই হোক, এই উল্টো বাড়ির যে দৃশ্যগুলো, সেই উল্টো বাড়ির দৃশ্যটা সত্যিই সুন্দর, এবং ধীরে ধীরে আপনাকে চারিপাশের যে দৃশ্যটা সেটা আপনাদেরকে দেখাতে চলেছি এবং আস্তে আস্তে সমস্ত কিছুই দেখাবো। তো দেখুন, জানলাগুলো কি দারুণভাবে তৈরি করা হয়েছে, এবং এখানকার যে সিঁড়িটা, সেই সিঁড়িটাও কিন্তু বেশ উল্টোভাবে আছে। জীবজন্তুগুলোও কিন্তু এখানে দেখা যায়। তো এই যে যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু ফরেস্ট দিয়ে আবৃত আছে। এছাড়া এই এরিয়াটা প্রচুর জায়গা নিয়ে তৈরি। তো এই উল্টো বাড়িতে আপনারা অবশ্যই আসবেন, উল্টো বাড়ির মজা নেবেন। তো চলুন, আমরা ধীরে ধীরে উল্টো বাড়ির দিকে প্রবেশ করব। তার আগে আপনাদের একটু বাইরের যে দৃশ্যটা সেটা আর একটু দেখিয়ে দিই। দেখুন, এখানে যে আপনি গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটা কিন্তু উল্টোভাবে আছে। তো এই উল্টোভাবে ভেতরে আর কি কি আছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে চলেছি, এবং ধীরে ধীরে চলুন যাই রুমের মধ্যে কি আছে। তো ধীরে ধীরে প্রবেশ করছি। এটা যে আছে, দেখুন একদম প্রথমেই আছে এটা ডাইনিং টেবিল। এখানে কিন্তু খাওয়া দাওয়ার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আছে, এখানে সম্পূর্ণ উল্টো। এবং পাশে একটা লন, মানে খোলামেলা জায়গা আছে, তার পাশেই রয়েছে যে বাথরুম। দেখুন, সেই পায়খানা বাথরুমের মধ্যে প্রবেশ করছি। এইবার দেখাবো দারুণ সুন্দর জিনিস, যেটা কিন্তু আপনি ভাবতেও পারবেন না যে এখানে এই এই জিনিসগুলো আছে। তো দেখুন, এখানে সমস্ত কিছু দেখুন, শাওয়ারটা উল্টো আছে। এখানে যে বেসিন আছে, সেই বেসিনটা কিন্তু উল্টো আছে। দেখুন, বেসিনটা উল্টো আছে। হ্যাঁ, এখানে যে ট্যাপগুলো আছে সেই ট্যাপগুলো উল্টো। দেখুন, এই যে কমোডটা আছে, সেই কমোডটাও কিন্তু উল্টো। তো আপনি একবার ভাবুন যে আপনি এখানে উল্টোভাবে বসে যে আপনার যে কৃতকাজ সেটা আপনি করছেন, তো কেমন হবে। উল্টোভাবে বসে পায়খানা বাথরুমের মধ্যে উল্টোভাবে যে দৃশ্যটা, সেটা আপনার ফিলিংসটা কেমন হতে পারে সেটা অবশ্যই জানাবেন। তো আর একটা জিনিস দেখুন, এখানে টিভিটা কিন্তু উল্টোভাবে আছে। তো টিভিটা উল্টোভাবে আছে, এবং আর বাদবাকি যে জিনিসগুলো সেটা আপনাদেরকে দেখাতে থাকি। দেখুন, এটা হচ্ছে এসিটা উল্টোভাবে লাগানো আছে, আর এটা হচ্ছে বেডরুম। এই বেডরুমের মধ্যে আমি প্রবেশ করে গেছি, এবং এই বেডরুমের যে বেড, সেই বেডটা কিন্তু দেখুন এখানে উল্টো আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে উল্টো আছে, এবং কয়েকজন নেপালি বোন, ওরা টিকটক ভিডিও বা রিলস ভিডিও বানাচ্ছিল এবং বেশ মজা উপভোগ করছিল। তো যাই হোক, আমরাও মজাটা উপভোগ করছিলাম। আর এটা দেখুন, বাইরের যে দৃশ্যটা, সেই বাইরের দৃশ্যটা কিন্তু আরও সুন্দর। এখানকার পরিবেশটা মানে যথেষ্ট সুন্দর, এবং অনেকটা এরিয়া নিয়ে রয়েছে এই জায়গাটা। তো এটা হচ্ছে উল্টো বাড়ির কাহানি ছিল। তো উল্টো বাড়ির কাহানিটা আপনাদের কেমন লাগলো, বা এই ধরনের অভিজ্ঞতাগুলো এর আগে পরে হয়েছে কিনা অবশ্যই আপনারা জানাবেন।
তো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। ধন্যবাদ।